দিনের উপর যেভাবে অন্যায় অত্যাচার করছে ভাই আমার, আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আল্লাহর রহমতে বিশ্বের বিবেক আছে, আল্লাহ আছে। যেভাবে মানে মুসলমান নারী শিশুদেরকে অন্যায় অত্যাচার করা হচ্ছে, আজকে আল্লাহর তরফ থেকে কিন্তু সেখানে আগ্নেয়গিরি উৎপাতের মাধ্যমে সেই দেশে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুন নিভাতে পারছে না ভাই আমার। আমি দায়িত্বহীন ভাষায় বলি, আল্লাহকে হাজার নাজে রেখা বলতেছি, ওই ফিলিস্তিনিদের একদিন ফিলিস্তিনের পতাকা এবং ইসলামের বিজয় হবে 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 ইনশাআল্লাহ ভাইয়ের আমার। আমি কথা বাড়াতে চাই না, আমি শেষ করতে চাই। বেশি বাড়াবাড়ি ভালো নয়। হত্যা খুন ফ্যাসিস্ট যদি হন, বেশি বাড়াবাড়ি যদি করেন, তার পৃথিবীর সর্বকালে সর্বনিকৃষ্ট আমাদের বাংলাদেশের আজকে যিনি পতিত সরকার শেখ হাসিনার যে অবনতি হয়েছে, আপনি আমরা যদি চাতুরতা করি, চালাকি করি, অন্যায় করি, আমাদের জীবনেও কিন্তু সেটা আসবে। তাই আরো একটু বলি, আমরা পাপাচার যে পাপ করেছিলাম, বিশ্বে কিন্তু আল্লাহর তরফ থেকে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে অনেক ভাইরাস, অনেক রকমের মহামারী দেখা দিয়েছে। কিন্তু একসাথে পৃথিবীর সৃষ্টির পর কিন্তু এই ধরনের কোভিড-19 যেটা করোনা ভাইরাস কিন্তু হয় নাই, ঠিক কিনা? এখান থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভাইরা, আমি কথা বলাতে চাই না। আজকের যিনি প্রধান অতিথি, উনি আপনাদের এই উন্নতি কল্পে, এই ঈদগার উন্নতি কল্পে 10,000 টাকা দিয়েছেন এবং আপনাদের সাথে উনি থাকতে চান। আপনার ঈদগাহ যখন উন্নয়ন করবেন, পরবর্তীতে আরো কিছু উনি দিবেন এবং সরকারিভাবেও উনি দেওয়ার চেষ্টা করবেন। কারণ উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ওনার অনেক বন্ধু বান্ধব কিন্তু এই রাষ্ট্রের অনেক উচ্চ পর্যায়ে আছে। সে কারণে ইতিমধ্যে অনেক জায়গায় উনি দান অনুদান দিচ্ছে, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অনেক প্রতিষ্ঠানে দিচ্ছে। আমি সেটা বলতে পারবো না যেহেতু উনি নাই। আজকে উনি 10,000 টাকা আপনাদের কাছে পাঠিয়েছে এবং সালাম দিয়েছে এবং দোয়া চেয়েছে। আগামী জাতীয় নির্বাচন যদি আল্লাহ আমাদেরকে দেয় এবং সেই নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী, আপনারা মেহেরবানি করে তার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চেয়েছে। আর আমি কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে, আজকে যে প্রধান বক্তা, সত্যি সত্যি আমি যখন শোয়ার আগে ইউটিউবে কিন্তু ওনার বক্তব্য শুনি, এহকাল পরকাল, এবং কিছু কিছু সময় এমন কিছু সুন্দর সুন্দর কথা বলে যেটা হৃদয়েরও খোরাক হয়। আমি কথা না বাড়িয়ে এই জালসার সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ,